নমস্কার সবাইকে, কেমন আছেন আপনারা? আশা করি সবাই খুব ভালো আছেন, আমিও খুব ভালো আছি। তো আজকে হচ্ছে কার্শিয়াংয়ের পার্ট 2 নিয়ে আমি চলে এসেছি। এই যে আগের দিনের ব্লগটা পার্ট 1-এ আমি এখানে শেষ করেছিলাম। এই কার্শিয়াংয়ের যে ভিউ পয়েন্টটা আছে, কার্শিয়াংয়ের এই ভিউ পয়েন্টটা হচ্ছে আই লাভ কার্শিয়াং থেকে কিছুটা ওপরে গিয়ে এই ভিউ পয়েন্টটা অসাধারণ ভিউ পয়েন্ট। এখানে প্রচুর টুরিস্ট এখানে দাঁড়ায়। এই ভিউ পয়েন্টটা অসাধারণ ভিউ পয়েন্ট, কারণ এখান থেকে মেঘগুলো পুরো স্পষ্ট দেখা যায়, বোঝা যায়। পাশে পাহাড়টাও খুব সুন্দর লাগে, আর এই যে নিচটাতে পুরো চা বাগানে ভর্তি। এর জন্যই সবাই এখানটায় এসে দাঁড়ায়, সময় কাটায়, ছবি তোলে, ভিডিওস করে, যার যেটা মনে হয় সে সেটা করে। তো আমিও অনেক ফটোস এখান থেকে তুলেছি, ভিডিও করেছি প্রচুর। যেহেতু বৃষ্টি পড়ছিল ওর জন্য ভিউজটা আরও বেশি ভালো লাগছিল। পুরো গ্রিনিশ ব্যাপারটা সেটা পুরো চোখের সামনে ফুটে উঠছে। দেখুন, এই যে ইউটিউব ভিউজটার জন্য আমি কয়েকটা ভিডিও শ্যুট করে নিচ্ছিলাম, যেহেতু এত ভালো ওয়েদার আর এত ভালো পরিবেশ আমি আর পাবো না সেকেন্ড টাইম, ওর জন্য আর মিস করতে চাই না। ওর জন্য ওকে বলছিলাম বারবার করে, তুই কয়েকটা ভালো ভালো ভিডিও করে দে, ফটোস তুলে দে। এই যে এটা দেখতে পাচ্ছেন, এটা হচ্ছে মেন রোড থেকে এটা সিঁড়ি দিয়ে নিচে যেতে হবে চা বাগানের ভিতর ওই ভিউ পয়েন্টটা। ওখান থেকে পুরো একদম পাহাড়টা পুরো ক্লিয়ার দেখা যায়। ওই জন্যই বিভিন্ন অ্যাঙ্গেল থেকে কয়েকটা ভিডিওস আর ফটো তুলে নিচ্ছিলাম। দেখুন, পুরো মনে হচ্ছে না খাদের একদম কাছাকাছি চলে এসেছি, না অনেকটা জায়গা ছিল। আপনারা ভাববেন না একদম খাদের কাছাকাছি আমি চলে এসেছি। আর দেখুন নিচটা ভীষণ সুন্দর লাগছে, এতটা সুন্দর লাগছে মানে আমি পাগল হয়ে যাচ্ছিলাম, কারণ এত সুন্দর ভিউজ আমি আগে দেখিনি। কার্শিয়াংয়ে এসেছি অনেকবার, কিন্তু এত ভালো ভিউজ আমি পাইনি দেখতে। কারণ পাহাড়ে এটা তো শুনেছেন কিংবা জানেন যে পাহাড়ে সবসময় সব রকম ভিউজ থাকে না, বিভিন্ন ওয়েদারের সঙ্গে সঙ্গে ভিউজটাও চেঞ্জ হয়। তো সেদিন ও চেঞ্জ হয়েছিল আর অন্যরকম লাগছিল, ওর জন্য আমার ভীষণ ভালো লাগছিল। আশা করি আপনাদেরও খুব ভালো লাগছে। দেখুন, মনে হচ্ছে না পুরো একদম ছবি দিয়ে রং তুলি দিয়ে পুরো আঁকা শহরটা, এঁকে বেঁকে গেছে রাস্তাগুলো আর ছোট ছোট বাড়িগুলো, পুরো যেরকম আমরা ছোটোবেলায় ছবিতে রং পেন্সিল দিয়ে আঁকতাম পুরো ওইরকম লাগছে। আমার অনুভূতিটা ঠিক ওই রকমই হচ্ছে। এটা হচ্ছে মেন রোড আর কি, এই যে কার্শিয়াংয়ের রোড, এটা দিয়ে কার্শিয়াং স্টেশন যাওয়া যায়, এটা দিয়েই দার্জিলিং যাওয়া যায়, এটা দিয়ে মিরিক যাওয়া যায়। এই রাস্তাটাই মেন, এটা দিয়েই সব জায়গায় যাওয়া যায়। তো রাস্তা থেকেও কয়েকটা আমি শ্যুট করছিলাম, ভিডিও শ্যুট করছিলাম, ফটো তুলছিলাম। দারুণ লাগছিল, অসাধারণ একটা ভিউজ। দেখুন পুরোটা বৃষ্টি পড়ছে হালকা হালকা। ছোটোবেলার কথা মনে পড়ে যাচ্ছে। ছোটোবেলায় এরকম স্কুল থেকে ফেরার সময় অনেক বৃষ্টিতে ভিজতাম, আর মা তো খুব বকাবকি করতো। আমি যখন ক্লাস 12-এ পড়তাম, আমার ভূগোল ছিল, যেহেতু আমি আর্টস নিয়ে পড়তাম, তো যেদিন আমার প্র্যাকটিক্যাল থাকতো তো সেদিন বৃষ্টি হবেই হবে, এমনই সিচুয়েশান হতো আর কি। যেহেতু অনেকটা সময় ধরে আর কি ক্লাস হতো, প্রায় 4:30 অবধি, ওর জন্য সেই পুরোনো দিনের কথাগুলো খুব মনে পড়ছে, ভীষণ মনে পড়ছে। আমি তো বৃষ্টিতে ভিজতে খুব ভালোবাসি। আপনারা কে কে বৃষ্টিতে ভিজতে এরকম ভালোবাসেন একটু কমেন্ট করে সবাই জানাবেন, কারণ এই বৃষ্টিতে ভেজার একটা আলাদা রকম অনুভূতি। কারণ পাহাড়, চা বাগান, এত সুন্দর জায়গা, যেটা অন্যরকম অনুভূতি দেয় সবাইকে। আর এই যে নিচে যাচ্ছিলাম, এবার রাস্তা থেকে আবার একটু নিচে যাচ্ছিলাম, ফটোস ভিডিওস করার জন্য যাচ্ছিলাম, ইনস্টাগ্রামের জন্য। এই দেখুন মেঘগুলো ভেসে ভেসে পুরো আছে। পুরো মনে হচ্ছে আমি ছবির দেশে কোথাও হারিয়ে গেছি, এত সুন্দর লাগছে। এখান থেকে কার্শিয়াং স্টেশন খুব একটা বেশি দূরে না, প্রায় 3-3.5 কিলোমিটার এর থেকে ডিস্টেন্স আছে। আমরা অনেকটাই কাছে আছি কার্শিয়াং স্টেশনে।
আর বৃষ্টি হচ্ছিল বলে আর ওপরটায় যাওয়া হয়নি, এখান থেকেই আমরা ঘুরেছি, ছবি তুলেছি। তারপরে হচ্ছে আপনার যে আই লাভ কার্শিয়াং, এর থেকে নিচে কিছুটা ওখানেও অনেকে ওখানটা দাঁড়ায়, ছবি তোলে, ফটোস নেয়, কারণ যেহেতু ওখানে আই লাভ কার্শিয়াংটা লেখা আছে, তো ওর জন্য অনেকেই ওখানে কিছুটা সময় স্পেন্ড করে। তো ওখানে যাব, এখান থেকে একটু ঘুরে টুরে একটু টাইম স্পেন্ড করে আমরা তারপর ওখানটায় যাব। এখনও যাইনি, এখনও এখানে রয়েছে, বৃষ্টিটা এখন একটু কমেছে। তখন তো খুব, আমরা যখন এসছিলাম দেখেছেন আর কি ভিডিওতে, তখন আর কি বেশ ভালোই জোরে বৃষ্টি হচ্ছিল, পরে আস্তে আস্তে কমেছে। দেখুন ভিউটা দেখুন, পুরো সবুজ সবুজে পুরো একদম ভরে আছে পাহাড়গুলো, তার ভিতর দেখুন মেঘগুলো পুরো ভেসে আছে। আর এই যে বাড়িঘরগুলো দেখছেন পুরো ছবিতে আঁকা দেখুন, আর রাস্তাগুলো পুরো এঁকে বেঁকে গেছে, এঁকে বেঁকে পুরো গেছে, মনে হচ্ছে পুরো ছবির দেশে আমরা চলে এসেছি। ছোট ছোট গাড়িগুলোকে দেখুন কত ছোট লাগছে। পুরো দেখুন এখান থেকে ভিউজটা পুরো সুইজারল্যান্ডের মতন লাগছিল, আমার তো ওটাই ফিল হচ্ছিল, মনে হচ্ছিল সুইজারল্যান্ডে আমি চলে এসেছি। পুরো মেঘে পুরো সাদা হয়ে আছে দেখুন। কে কে পাহাড় পছন্দ করেন? আমার তো ভীষণ ভালো লাগে পাহাড়, আপনাদেরও অনেকেরই পছন্দ হয়তো পাহাড়। অবশ্য বাঙালিরা তো ঘুরতে খুব বেশি ভালোবাসে, ছুটি পেলে পরেই হয়তো এদিকটা চলে আসে, কারণ এত টুরিস্ট সব থেকে বাঙালিরাই বেশি থাকে। পাহাড়ের ভিউজগুলো না সবসময় চেঞ্জ হতে থাকে, দেখবেন এক একটা অ্যাঙ্গেলে যাবেন এক একটা রকম আর কি ভিউজ আপনি দেখতে পাবেন। ওর জন্যই আরও বেশি পাহাড়ের সৌন্দর্য আর কি বেড়ে যায়। ও হ্যাঁ, পাহাড়ের তো আর একটা জিনিস আমার ভীষণ ভালো লাগে, সেটা হচ্ছে চা বাগান। চা বাগান দেখলে আমি পুরো পাগল হয়ে যাই। আর এখানে চা বাগানটা দেখে আলাদা রকম আমার লাগছে, কারণ পুরো একদম উঁচু থেকে নিচুর দিকে পুরো দেখুন চলে গেছে, আবার কিছুটা উপরের দিকে উঠেছে, কারণ যেহেতু পাহাড়ের গায়ে পুরো চা বাগানগুলো লাগানো, ওর জন্য। ওখান থেকে আমরা এই যে রওনা দিয়ে দিয়েছি, বৃষ্টিটা কমেছে এখন একটু, আর আমরা ওখান থেকে এই যে নিচের দিকে নামছি আবার। যেহেতু স্কুটি নিয়ে গেছিলাম, ওর জন্য আর বেশি লেট করলাম না, আমরা বেশিক্ষণ স্টে করিনি ওখানটা। তো বললাম যে ঠিক আছে চল আস্তে আস্তে তাহলে বেরোই। আর যেহেতু বৃষ্টি আবার হতে পারে, যা ওয়েদার ছিল, বৃষ্টি যখন তখন আবার নামতে পারে, ওর জন্যই আমরা বললাম ঠিক আছে তাড়াতাড়ি বেরিয়ে যাই। এই দেখুন নিচের দিকে আমরা এই যে নামবো এবার। এই যে গল্প করতে করতে আমরা চলে এসেছি, পাহাড় পেরিয়ে সমতলে চলে এসেছি। তো এখান থেকে আমরা যাব একটু বাগডোগরা, কারণ হচ্ছে বাগডোগরা ছিল আমার হাজব্যান্ডের এক বন্ধু, তার মেয়ের অন্নপ্রাশন ছিল, তো ওখানটা যাব। তো এখান থেকে পুরো ডাইরেক্টই আমরা চলে গেছিলাম। এই যে এটা হচ্ছে নকশালবাড়ির রেলগেট, তো এখান থেকেই আমরা ক্রস করে ওই দিকটা যাব। ওখানে গিয়ে আর ভিডিও আমি শ্যুট করিনি, কারণ যেহেতু অনেক লোকজন ছিল, তো আমি যেহেতু প্রথম ব্লগ করছি, ওর জন্য আর ভিডিও শ্যুট করিনি। এই দেখুন চা বাগান, এখানে নর্থ বেঙ্গলে যেখানেই যাবেন সেখানেই চা বাগান আপনার পিছন পিছন ছুটবে আর কি। আর দেখুন ওই যে আকাশটা দেখতে পাচ্ছেন তো, পুরো আগুনের মতন হয়ে আছে, যেহেতু বৃষ্টির পরে দেখবেন অনেক সময় এই যে হালকা রোদ উঠলে পরে এইরকমটা লাগে দেখতে। আর চা বাগান সবুজ, তার মধ্যে ইয়েলো, তার মধ্যে অরেঞ্জের ব্যাপারটা রয়েছে, আরও বেশি ভালো লাগছে। এই যে আপনার হচ্ছে ট্রেন যাচ্ছে, রেল লাইন, এটা হচ্ছে আপনার নকশালবাড়ির কেষ্টপুর আর কি এই জায়গাটার নাম। তো আমরা ওই পাশে যাবো, এই যে যাচ্ছি আমরা। পুরো দেখুন চা বাগান, আর পুরো মনে হচ্ছে আগুনের গোলার ভিতরে একদম মনে হচ্ছে সবুজে সবুজে ছড়িয়ে রয়েছে, রং পেন্সিল দিয়ে আঁকা লাগছে পুরো। আর চা বাগান দেখলেই আমি পুরো পাগল হয়ে যাই, আমার ভীষণ ভালো লাগে চা বাগানের, প্রচুর আমি ভিডিওস নিয়েছি আর কি, আছেও আমার কাছে থাকে সবসময়, কারণ চা বাগানে বেরোলে পরে চা বাগানের একটা দুটো ফটো তুলবো, ভিডিওস করবো, এটা আমার সবসময় মনে হয়। তো ওখান থেকে খাওয়া দাওয়া করে যে আমরা বেরিয়ে পড়েছি, এবার আমরা শিলিগুড়ির দিকে যাচ্ছি।
অতটা বৃষ্টি হয়নি যেটা দেখলাম আর কি। এখানটা বেশ ওয়েদারটা ঠিকঠাকই ছিল, বৃষ্টি হয়নি, তো ওর জন্য আর কোনো অসুবিধা হয়নি। এই যে এটার হচ্ছে আমি পার্ট 3টা নিয়ে আসবো, কারণ এখান থেকে আমরা গেছিলাম মেলায়। এখানে বৈশাখী মেলা বলে শিলিগুড়িতে একটা মেলা হয়, তো এখান থেকে মেলায় গেছিলাম। ওই ভিডিওসটা 3rd পার্ট নিয়ে আমি আসবো। তো আজকের মতে তো এখানেই আমার ব্লগটা আমি শেষ করছি। নেক্সট ব্লগ কালকে আবার চলে আসবে। আপনারা সুস্থ থাকবেন, সব ভালো থাকবেন। আর আমার ব্লগ যদি কারোর কোথাও থেকে ভালো লেগে থাকে তাহলে অবশ্যই জানাবেন, একটা কমেন্ট করবেন, শেয়ার করবেন অবশ্যই, তাহলে আমার ভীষণ ভালো লাগবে। কারণ পাহাড় কার না ভালো লাগে বলুন? পাহাড় আমাদের সবার কাছে ভীষণ প্রিয়, ভালো লাগার একটা জিনিস। তো আশা করি আপনাদের কাছেও ভীষণ ভালো লাগবে। তো আজকের মতো টাটা সবাইকে।